আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি, উত্তর ত্রিপুরা জেলার সভাপতি। 24 সালের লোকসভা নির্বাচন তো আমাদের পাখির চোখ, কারণ আমাদের পার্টিকে অল ইন্ডিয়া পার্টিতে রূপান্তরিত করতে হবে। তাই যদি আমরা পার্লামেন্টে কন্টেস্ট না করি তাহলে সে অল ইন্ডিয়া পার্টি রূপ হবে না। সেই জন্য আমরা একা চলবো বলেছি। কিন্তু তবে হ্যাঁ, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো শক্তি আমাদের সাথে নির্বাচনী জোট করতে চায়, আমাদের দ্বার খোলা আছে। যদি সে জোট না চায় তবে সে জোটটা সম্মানিত জোট, সম্মানিত আমাদের সাথে সেই সম্মানজনক যদি জোট হয় তবেই আমরা আছি। না আমরা একক সংখ্যায় 22খানা সিট দিয়ে আমরা লড়াই করব, এবং সে লড়াই যে ওইসব নটোরিয়াস ক্রিমিনালরা যেসব ডায়লগ দিচ্ছে লোকসভা ভোটকে সামনে রেখে, আমরা দেখিয়ে দেবো একটা সিটেও আমাদের জামানত বাজেয়াপ্ত হবে না। চ্যালেঞ্জ করলাম, তবেই কিন্তু আমরা ক্যান্ডিডেট দেবো লোকসভা। ওরা তো বিজেপির একটা শাখা সংগঠন হচ্ছে তৃণমূল। সুতরাং ওরা যে কথাটা বলছে, ওরা তো আরো বিজেপির পক্ষে কথা দাঁড় করানোর জন্যই। দেখুন না, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, না বিজেপির মনোনীত উপমুখ্যমন্ত্রী হবেন? এটাও তো আমরা দেখার অপেক্ষায় আছি যে আগামী দিনে বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা, এটা তো আমরা আশঙ্কা প্রকাশ করছি। সুতরাং আমরা তো এখনো বলিনি নওশাদ ভাই যে আমাদের ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট হবে, এটা আমরা বলিনি। পার্টি সিদ্ধান্ত হয়নি কে কোথায় ক্যান্ডিডেট হবে। শুধু ভাইজান ইচ্ছা প্রকাশ করেছে, তিনি এজ এমএলএ চেয়ারম্যান, তিনি তার সাংবাদিকদের কাছে ইচ্ছা প্রকাশ করতেই পারেন। পার্টি তো সিদ্ধান্ত হয়নি, তাতেই সারা পশ্চিমবঙ্গ তোলপাড়। বুঝতে পারছেন তারা আইএসএফকে কোথায় ভয় পাচ্ছে, ওরা কেন ভয় পাচ্ছে তা আপনারা আরো বেশি জানেন আমার থেকে। শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে যে সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে দিয়ে যদি নির্বাচন হয় এবং তার দায়িত্ব যদি নেয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি লোকসভা নির্বাচনে আইএসএফ ফ্যাক্টর, ডেঞ্জারাস ফ্যাক্টর, এবং সেটা প্রশাসনিক স্তরের লিডাররা মানে সমস্ত আধিকারিকরাও জেনে গেছে, বুঝে গেছে। তাই কিন্তু একটু আইএসএফকে প্রশাসনিক স্তরেও দেখবেন একটু সহমর্মিতা দেখাতে শুরু করেছে, কারণ এই দিন নেই জায়গা। আর আমাদের এখানকার যে রানী অর্থাৎ মমতা ব্যানার্জি, যাকে আরএসএস এর দুর্গা মানে মোহন ভাগবতের দুর্গা, এবং মানে তৃণমূলেরও এখন দুর্গায় পরিণত হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি। আর সেই দুর্গা নীরো বাজাচ্ছে, মানে বেহালা বাজাচ্ছে। মানে এদিকে রাজ্য চলছে, সে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় 780 দিন 90 দিন যে পড়ে থাকছে, আর উনি ঘরে বসে কালী পুজো করছেন, আবার আপনাদের বিভিন্ন ধর্মীয় সবাই গিয়ে হিজাবও করছেন। ওরা একটা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পিজ্জারা নওশাদ সিদ্দিকী যে বার্তা বয়ে নিয়ে যাচ্ছে আইএসএফ, এটা মমতা ব্যানার্জির পক্ষে। যে এতদিন ধরে মমতা ব্যানার্জি যে নোংরা খেলাটা ধর্ম নিয়ে খেলছিল, জাত নিয়ে খেলছিল, সেটা ধরা পড়ে গেছে নওশাদ সিদ্দিকীর চলন বলনে, আইএসএফ এর কর্মকাণ্ডে, যার ফলে আইএসএফ যা করতে যাচ্ছে সেখানেই ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে। বলছিলাম আজকের এই যে রক্তদান শিবির, এরকম অনেক জায়গায় রক্তদান শিবিরে দেখা যায় আটকানো হয় বা যে কোনোভাবে বাধা দেওয়া হয়, মানে শাসক দলের তরফ থেকে। তো কেন বারবার এগুলো বাধা দেওয়া হয় কেন? বিষয়টা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। যেটা আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে মানে আমরা মনে করি দেশের প্রধান শত্রু বিজেপি, আর তারপরে রাজ্যের প্রধান শত্রু হচ্ছে তৃণমূল, এবং তৃণমূলকে তাড়ানোর মধ্যে দিয়েই বিজেপিকে তাড়াতে হবে। কারণ আজকে বিজেপির বারবারন্ত তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে স্বাভাবিক কারণে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত সংগ্রামী নিউ ফোর্স হিসাবে উঠে আসছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যে ফ্রন্টটাকে একসময় দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এটা নাকি যেহেতু আব্বাস সিদ্দিকী গঠন করেছেন, সেই জন্য এটা মুসলিমদের দল দীর্ঘদিন ধরে এইটা কিন্তু চালানোর চেষ্টা করেছিল, কিন্তু দেখছে ওটাও আর মানুষ খাচ্ছে না। কারণ যখন তাপস ব্যানার্জি নেতৃত্ব দেয়, বিশ্বজিৎ মাইতি নেতৃত্ব দেয়, সায়ন দাস জুবি শাহ নেতৃত্বে রাজ্য কমিটির নেতৃত্ব দেয়, তখন দেখছে আর খাচ্ছে না বিষয়টা। এখন ওরা কি করবে, পায়ে পা দিয়ে আইএসএফের সাথে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। প্রথম কথা, রক্তদান শিবিরে বাধা দেওয়ার বিশ্বের ইতিহাসে কোনোদিন নেই। সেটাও পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তৃণমূল সরকার দেখিয়ে দিল যে আমরা ইচ্ছা করলে রক্তদান শিবিরও করতে দেবো না, ইচ্ছে করলে আইএসএফের মেয়ের বিয়ে আটকে দেবো, ইচ্ছে করলে আইএসএফের ছেলেদের পড়াশোনা আটকে দেবো। অর্থাৎ গণতন্ত্রটাকে ধূলিসাৎ করেছে। আর আমাদের এখানকার যে রানী অর্থাৎ মমতা ব্যানার্জি, যাকে আরএসএস এর দুর্গা মানে মোহন ভাগবতের দুর্গা, এবং মানে তৃণমূলেরও এখন দুর্গায় পরিণত হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি। আর সেই দুর্গা নীরো বাজাচ্ছে, মানে বেহালা বাজাচ্ছে। মানে এদিকে রাজ্য চলছে, সে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় 780 দিন 90 দিন যে পড়ে থাকছে, আর উনি ঘরে বসে কালী পুজো করছেন, আবার আপনাদের বিভিন্ন ধর্মীয় সবাই গিয়ে হিজাবও করছেন। ওরা একটা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পিজ্জারা নওশাদ সিদ্দিকী যে বার্তা বয়ে নিয়ে যাচ্ছে আইএসএফ, এটা মমতা ব্যানার্জির পক্ষে
যে এতদিন ধরে মমতা ব্যানার্জি যে নোংরা খেলাটা ধর্ম নিয়ে খেলছিল, জাত নিয়ে খেলছিল, সেটা ধরা পড়ে গেছে নওশাদ সিদ্দিকীর চলন বলনে, আইএসএফের কর্মকাণ্ডে, যার ফলে আইএসএফ যা করতে যাচ্ছে সেখানেই ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওরা ভুলে যাচ্ছে না, আইএসএফকে যত তোমরা বাধা দেবে তত আইএসএফ পারবে। আইএসএফকে বাধা দিয়ে মেরে কেস খাইয়ে, আমার এক বন্ধু, এক কর্মী এক্ষুনি কমরেড আমাকে বলছিল যে আমি এতদিন জেল খেটেছি, এত টাকা আমার খরচা হয়েছে, তবু আজকে মিটিংয়ে দাঁড়িয়ে এসেছে। এই হচ্ছে আইএসএফ। এখনো পর্যন্ত পঞ্চায়েতে আমরা 100-র উপরে ক্যান্ডিডেট জিতেছি এই উত্তর চব্বিশ পরগনা জেলায়। 100-র উপরে পঞ্চায়েত গ্রাম সবাই আমরা জিতেছি। শুনেছেন আইএসএফ থেকে কেউ তৃণমূলে চলে গেছে? আইএসএফরা বিক্রি হয় না। ভয়টা এখানেই মমতা ব্যানার্জির ভয়ের কারণ হয়ে গেছে, তৃণমূলের চালানা নেতাদেরও কারণ হয়ে গেছে। তাই ওরা দেখাচ্ছে, যখনই দেখবেন, আমি ওখানে গানটা গেয়েছি, আপনারা শুনেছেন হয়তো, যে ভয় কিসের ভয়, তুমি সমস্ত ভয় দূর করে ফেলো, দূর করে ফেলে জনগণকে সাথে নাও, নিয়ে লড়াইয়ের ময়দানে নামো, তবেই দেখবে তোমার জয় আসবে। 24-এর লোকসভায় আইএসএফ কেমন লড়াই দেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা জন্মলগ্নর পর থেকেই শুধু নির্বাচন ফেস করতে হচ্ছে। একটা পার্টিকে সাংগঠনিকভাবে তৈরি করতে যে সময়টা আমরা পাচ্ছি না, শুধু নির্বাচন ফেস করা নয়, নির্বাচনের পরে যে অত্যাচার, সন্ত্রাস কোনো রাজনৈতিক দলের ইতিহাসে নেই। 2 মাসের একটা দল বিধানসভায় কন্টেস্ট করলো, করে একটা এমএলএ জিতলো, তারপরে যে হারে আমাদের কর্মীদের জেল হাজত, মানে কেস খামারি মিথ্যা মামলা সারা পশ্চিমবঙ্গের বুকে দিয়েছে। তারপরে আবার পঞ্চায়েতে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ঘুরে দাঁড়িয়ে মানে অত লুটপাটের পরেও সারা জেলায় কিন্তু আমরা মাটি কামড়ে পড়ে থেকে পাল্টা রুখে দাঁড়িয়ে 100 গ্রাম সভায় সিট বেরিয়েছি। আর যদি ওই লুটের রাজত্ব না করতো পঞ্চায়েতে, তাহলে আমরা এই মুহূর্তে 100 পঞ্চায়েত দখলে রাখতাম। শুনে রাখবেন, তা স্বাভাবিক কারণেই 24 সালের লোকসভা নির্বাচন তো আমাদের পাখির চোখ, কারণ আমাদের পার্টিকে অল ইন্ডিয়া পার্টিতে রূপান্তরিত করতে হবে। তাই যদি আমরা পার্লামেন্টে কন্টেস্ট না করি, তাহলে সে অল ইন্ডিয়া পার্টি রূপ হবে না। সেই জন্য আমরা একা চলবো বলেছি। কিন্তু তবে হ্যাঁ, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো শক্তি আমাদের সাথে নির্বাচনী জোট করতে চায়, আমাদের দ্বার খোলা আছে। যদি সে জোট না চায়, তবে সে জোটটা সম্মানিক জোট, আমাদের সাথে সেই সম্মানজনক যদি জোট হয়, তবেই আমরা আছি। না আমরা একক সংখ্যায় 22খানা সিট দিয়ে আমরা লড়াই করব। এবং সে লড়াই, যে ওইসব নটোরিয়াস ক্রিমিনালরা যেসব ডায়লগ দিচ্ছে লোকসভা ভোটকে সামনে রেখে, আমরা দেখিয়ে দেবো একটা সিটেও আমাদের জামানত বাজেয়াপ্ত হবে না। চ্যালেঞ্জ করলাম, তবেই কিন্তু আমরা ক্যান্ডিডেট দেবো লোকসভা। তৃণমূলের অভিযোগ যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে বিজেপির সুবিধা করতে চায়, কি বলবেন? প্রথম কথা, যখন বিজেপি এখানে ছিল না, তখন বিজেপিকে নিয়ে এসছে কে পশ্চিমবঙ্গের মাটিতে? 1998 সাল থেকে 2006 সাল অবধি বিজেপির মন্ত্রিসভায় কে মন্ত্রিত্ব করেছেন? মমতা ব্যানার্জি মন্ত্রিত্বে ছিলেন তো, মুকুল রায় মন্ত্রিত্বে ছিলেন তো। তাহলে বিজেপি তো তৃণমূলও তো বিজেপি, তৃণমূল আবার বিজেপিকে আনবার কথা বলে কি করে? ওরা তো বিজেপির একটা শাখা সংগঠন হচ্ছে তৃণমূল। সুতরাং ওরা যে কথাটা বলছে, ওরা তো আরো বিজেপির পক্ষে কথা দাঁড় করানোর জন্যই। দেখুন না, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, না বিজেপির মনোনীত উপমুখ্যমন্ত্রী হবেন? এটাও তো আমরা দেখার অপেক্ষায় আছি, যে আগামী দিনে বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা, এটা তো আমরা আশঙ্কা প্রকাশ করছি। সুতরাং আমরা তো এখনো বলিনি নওশাদ ভাই যে না আমাদের ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট হবে, এটা আমরা বলিনি। পার্টি সিদ্ধান্ত হয়নি কে কোথায় ক্যান্ডিডেট হবে। শুধু ভাইজান ইচ্ছা প্রকাশ করেছে, তিনি এজ এমএলএ চেয়ারম্যান, তিনি তার সাংবাদিকদের কাছে ইচ্ছা প্রকাশ করতেই পারেন। পার্টি তো সিদ্ধান্ত হয়নি, তাতেই সারা পশ্চিমবঙ্গ তোলপাড়। বুঝতে পারছেন? তাহলে আইএসএফকে কোথায় ভয় পাচ্ছে ওরা, কেন ভয় পাচ্ছে, তা আপনারা আরো বেশি জানেন আমার থেকে। শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে, যে সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে দিয়ে যদি নির্বাচন হয় এবং তার দায়িত্ব যদি নেয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি, লোকসভা নির্বাচনে আইএসএফ ফ্যাক্টর, ডেঞ্জারাস ফ্যাক্টর, এবং সেটা প্রশাসনিক স্তরের লিডাররা, মানে সমস্ত আধিকারিকরাও জেনে গেছে, বুঝে গেছে। তাই কিন্তু একটু আইএসএফকে প্রশাসনিক স্তরেও দেখবেন একটু সহমর্মিতা দেখাতে শুরু করেছে, কারণ এই দিন নেই रहेगा। আপনার পরিচয় দেবেন? আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি, উত্তর ত্রিপুরা জেলার সভাপতি।